হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দই ফুচকা রেসিপি। দই ফুচকা বানানোর জন্য কি কি লাগছে? ফুচকা তো লাগবে, আর ফুচকাটা জানেন তো আমার বাবা বানায়, তো সেই কারণের জন্য ফুচকা আমার ঘরে নেই, আলাদাভাবে বাজার থেকে কিনতে হয়। আর লাগছে পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি, আর একটা বানিয়েছি ধনিয়া পাতার চাটনি, সেটা কাঁচা লঙ্কা ধনিয়া পাতা দিয়ে আর কিছুটা বিট লবণ দিয়ে বানিয়েছি। আর বানিয়েছি তেঁতুলের একটা মিষ্টি চাটনি আর টক দই, আর সাথে থাকছে ঝুড়ি ভাজা আর কিছুটা বাদাম ভাজা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটা বেশ ভালো করেই মাখা হয়ে গেল। আলু সিদ্ধর সাথে মাখিয়েছি দুটো সিদ্ধ করা লঙ্কা, আর দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, চিলি ফ্লেক্স আর একটু বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর তার সাথে আমি অল্প করে বাদাম ছড়িয়েছি, যেহেতু আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না ছোলা কি মটর, সেই কারণের জন্য ছোলা মটর দিইনি। তারপর প্লেটটা রেডি করার পালা। প্লেটে আমি 7টা ফুচকা আলুর পুর ভরে রেডি করে নিয়েছি। তারপর এক এক করে আমি শসা, পেঁয়াজ, ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। আর জানো তো, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ খেয়ে না খুব ভালো বলেছে। সত্যি নিজের হাতে কোনো জিনিস বানালে কেউ যদি ভালো বলে না, সত্যিই খুব ভালো লাগে, তাই না? কি বলো তোমরা? তোমরা কি বলো একটু কমেন্ট করে জানিও। কিন্তু দেখতে দেখতে আমার শসা, পেঁয়াজ আর ধনিয়া পাতা সবই দিয়ে দিলাম, আর প্লেটটা কি সুন্দর সাজিয়ে ফেলছি, বেশ ভালোও লাগছে। তারপর যেহেতু আমি দই ফুচকা বানাচ্ছি, সেই কারণের জন্য আমি বেশি করে ভরে ভরে আমি টক দই দিয়েছি। আর টক দই তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তারপর আমি যে ধনিয়া পাতার চাটনিটা বানিয়ে রেখেছিলাম না, সেই চাটনিটাও আমি দিয়ে দিলাম। তারপর আবারও দিলাম ওই যে তেঁতুলের চাটনি, সেটা ছাড়া দই ফুচকা একদমই অসম্পূর্ণ, সেই কারণের জন্য যে তেঁতুলের চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেই চাটনিটাও দিয়ে দিলাম। তারপর বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদামগুলো জানো তো আমাদের ঘরের বাদাম, সেই কারণের জন্য খেতে আরও সুন্দর লাগছে। তারপর আবার একটু চাট মশলা দিয়ে আবার বেশ কিছুটা টক দই অ্যাড করলাম। তারপর এই যে ঝুড়ি ভাজা দিয়ে রেডি আমাদের দই ফুচকার প্লেট। আর অফ ক্যামেরাতে আমি আরও 2 প্লেট বানিয়ে নিয়েছিলাম। ভিডিওটি কেমন